ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমাদের বর্তমানে ত্রিপুরা পুলিশ দপ্তরে পুলিশ ডিপার্টমেন্টে, হোম ডিপার্টমেন্ট পুরোটা বলছি না, হোম ডিপার্টমেন্টে জেল পুলিশ ফায়ার সার্ভিসে চলে আসে। আমি জেল পুলিশ ফায়ার সার্ভিসের কথা বলছি না, শুধুমাত্র ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে 40% কর্মী সংকট আছে। পুলিশ ডিপার্টমেন্টে 40% কর্মী সংকট। সেই কর্মী সংকটটা হলো নিচু স্তরে, আমি উঁচু স্তরেরটা বলছি না, যেখানে এসআই বা ইন্সপেক্টর উপরে যে পোস্টগুলি আছে টিপিএস অফিসার ওইগুলো বলছি না। নিচু স্তরে যেমন পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, এই স্তরে 40% বর্তমানে কর্মী সংকট আছে। এর মধ্যে ত্রিপুরায় বর্তমানে দুইটা নিয়োগ প্রক্রিয়া চলছে ত্রিপুরা পুলিশের আন্ডারে। একটা হলো স্পেশাল এক্সিকিউটিভ, আর একটি হলো পুলিশ কনস্টেবল। দুইটা প্রক্রিয়াই অনেক বছর বা অনেক মাস আগে যাবতই শুরু হয়েছে। দুইটা প্রসেসেই মানে 2-2.5 বছর ধরে চলছে, কিন্তু ফাইনাল আউটকাম কিছু হচ্ছে না। যতটুকু আমরা খবর পেয়েছি অন্তিম পর্যায়ে চলছে। অন্তিম পর্যায়ে বলতে শেষ কুলির টান চলছে। যেমন স্পেশাল এক্সিকিউটিভ এখন প্রাইভেট মেরিট লিস্ট দিয়ে দিলে সবাই চাকরি পেয়ে গেল, আর কোনো বাধা নেই। আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল রেজাল্ট দিয়ে জাস্ট ইন্টারভিউটা নিয়ে চাকরি দিয়ে দিলে কোনো বাধা নেই, মানে হাতে বেশি সময় নেই, চাইলে খুব অনায়াসেই খুব শীঘ্রই কাজটা করা যায়। একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তথা আমাদের পুলিশ মিনিস্টার বা হোম মিনিস্টার যাকে বলা হয়, যে ত্রিপুরা পুলিশে বর্তমানে 40% লেস ম্যান পাওয়ার চলছে, আর ম্যান পাওয়ার নেই, মানে পুলিশে কর্মী সংকট চলছে, 40% কর্মী সংকট চলছে। মানে আমরা যদি একটা থানাতে যাই, থানা থেকে যদি দেখি 50 জন স্টাফ আছে, হ্যাঁ, সেখানে 40% কর্মী সংকট, মানে কি সেখানে আরো মিনিমাম 40 জন স্টাফ থাকা দরকার ছিল। এক একটা থানাতেই এত কর্মী সংকট। বাকি যদি পুরো মানে আমাদের রাজ্যটাকে কভার আপ করা হয়, তাহলে কর্মী সংকট অনেকটা বেশি। বর্তমানে 7,065খানা পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ 6,065 এন্ড পুলিশ কনস্টেবল 1,000। এই রিক্রুটমেন্ট প্রসেসটা যদি কমপ্লিট হয়, তাহলে অনেকটা অনেকটা কর্মী সংকট দূর হয়ে যাবে। অ্যাটলিস্ট নিচু স্তরে আর কর্মী সংকট থাকবে নাই বললেই চলে। ডক্টর সাহা বলেছে আরো, acknowledging the challenge that Dr. Shah revealed the 40% shortage of manpower within Tripura Police, যে কর্মী সংকট চলছে তার জন্য ত্রিপুরা পুলিশকে ঢালাও করে সাজাতে বা ত্রিপুরা আইন শৃঙ্খলাকে মানে ঠিকঠাক রাখতে একটা চ্যালেঞ্জ হয়ে হয়ে দাঁড়াচ্ছে। মানে বর্তমান সময়ে মানব পাচারের গল্প শোনা যাচ্ছে, বর্তমান সময়ে শিলধাহানি, বর্তমান সময়ে ক্রাইম, গৃহস্থ বা গৃহস্থ যে হিংসা, এটা অনেকটা বেড়েছে। চুরি, তারপরে যে বাটপাড়ি বা ফ্রডনেস অনেকটা এরকম বেড়ে যাচ্ছে। তাছাড়া যে তোমাদের অনলাইন ফ্রডনেস এর তো কোনো মানে কোনো বেনিফিট বা কোনো সুরাহা তো হচ্ছেই না। মানে ত্রিপুরা এই কর্মী সংকটের কারণে, বিশেষ করে গ্রাউন্ড লেভেলে। তারপরে এখন যে খবরটা উঠে এসেছে, হাজার হাজার শূন্যপদ পড়ে রয়েছে, কিন্তু নিয়োগ তো হচ্ছে না, নিয়োগ অধরেই থেকে যাচ্ছে। এর মধ্যে যেটা আশ্চর্যজনক ভাবে যেটা উঠে এসেছে, রাজ্য পুলিশে কনস্টেবল পদে পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। গত 3 বছর ধরে জুড়ে রয়েছে এই পদের নিয়োগ প্রক্রিয়া। একইভাবে একইভাবে 2022 সালে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এসপিও, এখানে বলা হয়েছে এসপিও বলতে স্পেশাল পুলিশ অফিসার, স্পেশাল এক্সিকিউটিভ অফিসার বোঝা হয়েছে, এসইও যেটা বলা হয়েছে, রাজ্য পুলিশের এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ করা হবে। সেই সিদ্ধান্তক্রমে দপ্তর কি করেছিল, দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল। একটি বিজ্ঞপ্তি সারা রাজ্যে প্রতিটা থানায় বেকার যুবতীদের আবেদনপত্র জমা দিই। আজ পর্যন্ত এই পদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোনো অগ্রগতি ঘটেনি। মানে যেরকম চলছে প্রক্রিয়াটা সেরকমই চলছে, কোনো অগ্রগতি বা সামনের সারিতে কিছু এগোচ্ছে না। যেরকম 2022 সালে নোটিফিকেশন মূলে যদি 22 সালে যদি আমাদের ফিজিক্যাল ফিটনেস হয়ে থাকে, ফিজিক্যাল ফিটনেসের পরে আমাদের 2023 চলে যাচ্ছে, 24-এ দৌড় করে এসে আমাদের রিটেন এক্সাম হলো, এরপরে 24-এ যদি এইভাবে চলে যায়, দেখো রেজাল্ট গুলা কিভাবে আছে। অ্যাডভার্টাইজমেন্ট যে বছর দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টের 1 বছর পরে ফিজিক্যাল ফিটনেসের রেজাল্ট, এর 1 বছর পরে রিটেন পরীক্ষা, এর 1 বছর পরে রিটেনের রেজাল্ট, মানে এমন একটা গতিতে চলছে। যেরকম জানুয়ারি মাসে রিটেন এক্সাম হয়েছে, সামনের বছর জানুয়ারিতে রেজাল্ট দেবে, এরপরে আবার 1 বছর পরে আবার বাইবা হবে, 1 বছর পরে রেজাল্ট, মানে এরকম একটা প্রসেস চলছে। 2-3 বছর একটা প্রসেসে লাগিয়ে দেবে, মানে কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা জিআরবিটির ক্ষেত্রেও দেখেছি, 2021 সালে এক্সাম হয়েছে, রেজাল্ট দিয়েছে কবে, রেজাল্ট দিয়েছে 2023 সালে দূর করে এসে, 22 সালের শেষে, অর্থাৎ 23 সালে দূর করে এসে রেজাল্ট দিয়েছে। এক্সাম কবে হয়েছে, 21-এ, মানে প্রায় 1.5 বছর, রিটেন এক্সাম হওয়ার 1.5 বছর পরে রেজাল্ট দিয়েছে আমাদের জিআরবিটি। এখন পুলিশ কনস্টেবল ভাই বোনরাও তারাও সবাই এখন টেনশনে আছে যে জিআরবিটির মতো এটা ডিলে না করে ফেলে, কারণ তারা যে
প্রসেসটা অলরেডি 2.5 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো অগ্রগতির পথ দেখছে না। এখনো কোনো রেজাল্ট দেবে বা রেজাল্ট দেবে না এরকম কোনো নিউজ বা আপডেট তারা পাচ্ছে না। হয়তো বা 2024-এ তারা প্রসেসটা কমপ্লিট হবে কিনা এই নিয়ে তারা সন্দিহান। তবে তারা একতা মেনটেন করে তারা সামনের সারিতে এসেছে। সামনের সারিতে এসে সেই দিন 10 তারিখের কথা বলছি, যেইভাবে সবাই একত্রিত হয়ে, বিশেষ করে গার্লস বয়েজ সবাই, বিশেষ করে অন্য অন্য ক্ষেত্রে আমরা দেখছি চাকরি ক্ষেত্রে মহিলা চাকরি প্রার্থীরা এত আন্দোলনে বা এত সামনের সারিতে এসে প্রতিনিধিত্ব করে না, কিন্তু ত্রিপুরা পুলিশ কমিশনার চাকরি প্রত্যাশী বোনরা বিশেষ করে সামনের সারিতে এসে যেভাবে প্রতিনিধিত্ব করেছে, যেভাবে এগিয়ে এসেছে যে আমাদের জব দাও, আমাদের বিষ দাও, নাহলে জব দাও, চাকরি দাও, আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য তোমাদের কাছে এসেছি, আমাদের ন্যায্য অধিকারটা যাতে আমাদের দিয়ে দেওয়া হয়, সেই আন্দোলনটা কিন্তু টনক নড়েছে। সেই আন্দোলনটা হোম মিনিস্টার নলেজে গিয়েছে। মানে সেই দিনে ত্রিপুরা পুলিশ কনস্টেবল আন্দোলন হয়েছে, জিআরবিটির আন্দোলন হয়েছে, তারপর কারা দপ্তর আন্দোলন হয়েছে, সবচেয়ে বেশি টাইম লাইন এসেছে, সবচেয়ে বেশি টাইম লাইন এবং সবচেয়ে বেশি মানে এটা ভাইরাল হয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে ভাই বোনরা যেটা আন্দোলন বা প্রতিবাদ যেটা করেছে, এবং এইটাই সবচেয়ে হেডলাইন, সমস্ত পেপার, সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত নিউজ চ্যানেলে হেডলাইন্স এটা স্থান পেয়েছে। এত জোরদার একটা আন্দোলন তারা করতে পেরেছে, মানে এত জোরদার তারা প্রস্তুতি নিয়েছে, এত জোরদার তারা তাদের যে অভিমত, তাদের যে ব্যক্তিগত যে অভিমতটা আছে, যে তারা কতটা ডিপ্রেশনে আছে, কতটা তারা টেনশন আছে, সেই অভিমতটা প্রকাশ করার যে মাধ্যমটা তারা চুজ করেছে আন্দোলন, সেটা তাদের সাকসেস হয়েছে, এবং সেটা হোম মিনিস্টার আমাদের মুখ্যমন্ত্রী নলেজে গিয়েছে। এবং এই আন্দোলন ফল হিসাবে হয়তো আমরা রেজাল্টটা, রিটার্ন এক্সাম রেজাল্টটা আমাদের যে পঞ্চায়েত ইলেকশন এর পূর্বে পেয়ে যেতে পারি, এবং হয়তোবা আমাদের ভাইবা টেস্ট হয়ে পুরো ফাইনাল মেরিট লিস্ট আমরা 2024-এ পেয়ে যেতে পারি। তবে কোশ্চেন একটাই আছে, আমরা 2023 ইলেকশন কাটিয়েছি, 2023-এর বাই ইলেকশন কাটিয়েছি, আমরা 2024-এর লোকসভা ইলেকশন কাটিয়েছি, আমরা 2024-এ পঞ্চায়েত ইলেকশনে কাটাতে হবে, আবার এখন শোনা যাচ্ছে 2024-এ এডিসি ইলেকশন হবে ডিসেম্বর মাসে। এখন এইটাও যদি আমাদের কাটিয়ে নিতে হয়, তাহলে আমরা চাকরি হবে নাকি ইলেকশন হবে সেই নিয়ে সন্দেহ হন। শুধু ইলেকশনের উপর ইলেকশন, ইলেকশনের নির্বাচনের উপর নির্বাচন, আর চাকরির প্রসেস গুলি এইভাবে ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকেছে। আর সবচেয়ে বড় ঘটনা হলো, চাকরি হোক বা না হোক, মানে ক্যান্সেলেশন বা প্রসেস বাতিল বাতিল করা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। আমরা গতদিনও দেখেছি যে টিআইটি, আমাদের টিআইটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যে গ্রুপ পদে নিয়োগ প্রক্রিয়া সেটা বাতিল করে দিয়েছে। কোনো স্পষ্টীকরণ কিন্তু দেয়নি, বাতিল করেছে কেন স্পষ্টীকরণ দিয়েছে বলে রিক্রুটমেন্ট রুলসে কোনো ভুল ছিল। এরপরে অ্যাসেম্বলি ইলেকশনের যে রিক্রুটমেন্ট রুলসটা সেটাও আমরা দেখলাম বাতিল করে দিল। মানে কি চলছে কিছু বোঝা যাচ্ছে না, খালি লোক নিয়োগ হোক বা না হোক, কিন্তু বিজ্ঞপ্তি জারি করে বিজ্ঞপ্তি আবার উইথড্র করে নেওয়া হচ্ছে। মানে একবার বিজ্ঞপ্তি জারি করে আমাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে, আমাদের একটা প্রলোভন দেখানো হচ্ছে, সামনে ইলেকশন, আমরা তো দেখো কেমনে বেকার দরদি সরকার, আমরা বেকারের জন্য আমরা উঠে পড়ে লেগেছি, আমরা দিচ্ছি দেখো ইনভাইটেশন, কিন্তু নির্বাচনটা শেষ হলেও সেটা উঠিয়ে নি, এটাই তো সবচেয়ে বড় টেনশন। এখন আসছি স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের জন্য। স্পেশাল এক্সিকিউটিভ একটা ত্রিপুরা যে কি বলবো, এরকম মানে এই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এমন কোনো জব নেই। তাতে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার সময় তো বলা হয়নি যে তোমাদের এই দিনে নিয়োগ করা হবে। জিআরবিটির সময় বলা হয়নি 20-এ জন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল তোমাকে 24-এ নিয়োগ করা হবে, 23-এ নিয়োগ করা হবে, 22-এ নিয়োগ করা হবে। ফায়ার সার্ভিস কি বলেছিল? জেল পুলিশ কি বলেছিল? বলেনি তো। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের কি দেওয়া হয়েছিল, সবচেয়ে বড় তাদের মানে সবচেয়ে বড় তাদের মিষ্টি ছিল সব চোখের সামনে, আমার ললিপপ সবচেয়ে বড় ছিল। 23-এ আমাদের কি বিধানসভা নির্বাচন, 22-এ হঠাৎ করে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি, অক্টোবরে বিজ্ঞপ্তি জারি করার পরে অর্থাৎ মন্ত্রিসভা সিদ্ধান্ত হওয়ার পরে বিজ্ঞপ্তি জারির আগে তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন করে মাননীয় মন্ত্রী সুশীল চৌধুরী মহোদয় বলেছিল যে ডিসেম্বর 2022-এ স্পেশাল এক্সিকিউটিভ প্রসেসটা পুরোটা কমপ্লিট করে নেওয়া হবে। ইভেন ডিসেম্বর 2022-এ যারা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি পাবে তারা 23-এর নির্বাচনে কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ একটা পদ, দায়িত্ব তাদের নিতে হবে, মানে যাতে ভোটের আইন শৃঙ্খলা, যাতে ভোটার ঠিকঠাক ভোট দিতে পারে, রাজ্যের আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক পরিচালিত হতে পারে, 23 ইলেকশনের সময় স্পেশাল এক্সিকিউটিভ অফিসার খুব দরকার। তাই তাদের ডিসেম্বর মাসের ভিতরে নিয়োগ করা হবে। এত বড় মানে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত কেন জানানো হলো, কেন অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, উনি কি এখন বলতে পারবে উনি কেন বলেছিল ডিসেম্বরের মধ্যে নিয়োগ করা হবে? ডিসেম্বর কোন ডিসেম্বরে নিয়োগ করা হয়েছে? ডিসেম্বরে কিনা তাদের নিয়োগ করা হয়েছে? হয়নি তো। তাহলে সেটা কি ছিল? সেটা মিথ্যা কথা ছিল। এটাই তো আমি বলছি, আমি ডিসেম্বরের ভিতর এই কাজটা করবই, আমি দেবই, এটা দেবই, কিন্তু দিতে পারছি না, মানে আমি বাটপারি করেছি, আমি মিথ্যা কথা বলেছি।
ঠিক আছে, নির্বাচনে দৌড় করে এসে অর্থের অনেকটা ক্রাইসিস চলে গেছে, নির্বাচনের কাজে তো অনেকটা অর্থের প্রয়োজন হয়, সেখানে হয়তো অর্থ অনেকটা লেগে গেছে, তাই দিতে পারিনি। কিন্তু 2023-এর ডিসেম্বর তো ছিল, আমরা 2023-এর যখন ডিসেম্বরে পাককালে যখন আমরা ওয়েট করতে করতে 2023-এর ডিসেম্বরে পাককালে আমরা চলে আসলাম, ঠিক তখন বলা হয়েছে স্পেশাল ভিজিটে বা নতুন করে উইন্ডো খুলে দেওয়া হয়েছে, নতুন করে আবার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে, নতুন করে আবার ফর্ম ফিল আপ শুরু হবে, যারা আগের তারা আর দিতে হবে না, নতুন করে আবার অনেকে জমা দিতে পারবে। তাই তড়িঘড়ি করে সবাই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আবার জমা দিল, সেই আশাতে যে 24 ইলেকশন আগে সরকার আবার আমাদের 24 ইলেকশন আগে একটা দেখবে। 23-এর ইলেকশনে পাক মুহূর্তে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, 24 ইলেকশনের পাক মুহূর্তে আবার একটা তড়িঘড়ি করে অ্যাডভার্টাইজমেন্ট নতুন করে বেরিয়ে আবার কি হলো, ইন্টারভিউ হয়ে গেল। দেখতে পেরেছো, 23 ইলেকশন আগে, এখন 24 ইলেকশন আগে, এখন সামনে আসে পঞ্চায়েত ইলেকশন, এরপর আছে এডিসি ইলেকশন। দেখবে কোনো নির্বাচন আসার আগে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির প্রসেস গুলা একটু মানে শুরু করা হয়। আর বর্তমান সময়ে সমস্ত চাকরির প্রসেস গুলো চলছে, এখন স্পেশাল এক্সিকিউটিভ চাকরির প্রসেসটা যেটা মানে পাইপলাইনে আটকে আছে বা কোনো খবর পাওয়া যাচ্ছে না সেই বিষয়ে। কিন্তু এটা কিন্তু মেরিট লিস্ট অলরেডি প্রিপেয়ার, আমাদের যে এসপি অফিস ওয়াইজ তোমাদের মেরিট লিস্টটা বেরোবে, সমস্ত এসপি অফিস ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, 6,000 ভ্যাকেন্সি যে পুরো ত্রিপুরা রাজ্যে এসপি অফিস বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া আছে। তোমার যেমন ডিস্ট্রিক্ট হতে পারে, তোমার কি ঊনকোটি ডিস্ট্রিক্ট হতে পারে, তোমার এই গোমতী ডিস্ট্রিক্ট হতে পারে, দক্ষিণ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বা তোমাদের নর্থ ত্রিপুরা ধলাই ডিস্ট্রিক্ট, সেভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিটা এসপি ওয়াইজ অফিস ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে, এসডিপি অফিস ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে। এখন তোমার এসপি অফিস ওয়াইজ যে তুমি ইন্টারভিউ দিয়েছো, সেই ইন্টারভিউতে বর্তমানে এক একটা এসপি অফিসে ন্যূনতম 500 থেকে 700 স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। এক একটা ডিস্ট্রিক্টে মোটামুটি 500 থেকে 700 স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। যদিও 6,000 ভ্যাকেন্সি একসাথে নিয়োগ করা নিয়ে কোশ্চেন মার্ক আছে, একসাথে এতজন স্টাফ বা কর্মী নিয়োগ করা হবে না যেহেতু শোনা যাচ্ছে। ম্যাক্সিমাম 4 থেকে 5,000 নিয়োগ করা হবে, তো ডিস্ট্রিক্ট ওয়াইজ 500 থেকে 600 জন কর্মী নিয়োগ করা হবে। এখন তোমার ডিস্ট্রিক্টে তুমি ইন্টারভিউ দিয়েছো, তোমার জানা আছে তুমি কেমন ইন্টারভিউ দিয়েছো, সেই ইন্টারভিউর মার্কস ওয়াইজ তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার করবে। প্রথম প্রথম সারিতে যে 500 জন, তাদের জব অফার বা অপরচুনিটি দেওয়া হবে। এর মধ্যে এসটি, এসসি, এসটি বা ওমেন রিজার্ভেশন আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে। সেই রিজার্ভেশন অনুযায়ী প্রথম 500 জনকে তোমার এসপি ওয়াইজ কি দেওয়া হবে, জব অফার দেওয়া হবে, যাতে তোমরা সেই এসপি অফিসের আন্ডারে যে বিভিন্ন থানাগুলো আছে, এসডিপি অফিসগুলো আছে, সেখানে ঠিকঠাক ডিউটি বা তোমাদের দায়িত্বটা পরিচালনা করতে পারো। এখন এসপি অফিস কখন রেজাল্ট দেবে, যখন হোম ডিপার্টমেন্ট বা আরক্ষা দপ্তর বা বর্তমান হোম ডিপার্টমেন্টের যে মিনিস্টার আছে, ওই আমাদের মুখ্যমন্ত্রী, উনি যখন গ্রিন সিগন্যাল দেবে, তখনই সেই প্রসেসটা শেষ করা হবে। এখন প্রসেসটা অন্তিম পর্যায়ে আছে, এখন এই প্রসেসে আর কোনো কাজ নেই, সব শেষ। এখন খালি রেজাল্ট দেওয়ার পালা, লিস্ট রেডি। মুখ্যমন্ত্রীর যদি কি গ্রিন সিগন্যাল আসে, হোম মিনিস্টারের গ্রিন সিগন্যাল আসলে, যদিও মুখ্যমন্ত্রী মিনিস্টার একজনই, রাজ্য যে পুলিশ দপ্তর আরক্ষা দপ্তরে যদি গ্রিন সিগন্যাল আসে, তখনই এসপি অফিস ওয়াইজ একটা একটা করে সব মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে। মেরিট লিস্ট ওয়াইজ তোমরা চাকরিতে জয়েন করবে। একদম এসপিও মানে স্পেশাল পুলিশ অফিসার চাকরিটা ঠিক যেভাবে হয়েছিল, স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটা হুবহু সেইভাবে হবে। এখন তুমি এটাতে ভ্রষ্টাচার বা কারাপশন থাকবে কিনা বা কিসের ভিত্তিতে ইন্টারভিউটা হয়েছে, কিভাবে মার্কস দেওয়া হবে, এখন তোমার আশেপাশে বা বাড়ির কাছে যদি কোনো এসপি অফিসার থাকে যারা চাকরি পেয়েছে, তোমার যদি তারা যেভাবে চাকরিটা হয়েছে, যেইভাবে থ্রোতে চাকরিটা হয়েছে, তোমাদের সেই থ্রোতেই চাকরিটা হবে, একদম সেইভাবেই হবে। এটাতে কোনো আলাদা কোনো প্রসেস বা আলাদা কোনো ইতার নেই। আর 100 মার্কসের যে তোমাদের ইন্টারভিউ হয়েছে, 100 মার্কসের ইন্টারভিউটার উপর তোমাকে কত মার্কস দেওয়া হয়েছে, সেইটা তোমাকে জাস্টিফাই, সেটা তোমার ভের করার কোনো রাস্তা নেই। তোমাদের 100তে 100 দিতে পারে, 50 দিতে পারে, 40টা দিতে পারে, তাদের যেরকম ইচ্ছা সেরকম মার্কস দিয়েছে। এখন কত তুমি কত পেয়েছো এটা আইডেন্টিফাই করা বা সেটা বের করার কোনো কিন্তু প্রসেস বা রাস্তা নেই। হ্যাঁ, তোমার যদি ইন্টারভিউ ভালো হয়ে থাকে, তুমি চাকরিটা অবশ্যই পাবে। একটু ধৈর্য, একটু ওয়েট করতে হবে, কারণ এটা অন্তিম পর্যায়ে চলে এসেছে। এখন শুধু গ্রিন সিগন্যাল বা একটা তথ্যের দরকার এসপি অফিসে, যে আমরা মেরিট লিস্টটা দেবো কি দেবো না। কিন্তু বর্তমানে কিন্তু কর্মী সংকট হিউজ আছে, তবে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেটা এখনো কোশ্চেন মার্ক। দিয়ে দেওয়ার তো কথা, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পূর্বে দেবে কিনা সেটা কিন্তু এখনো কোশ্চেন মার্ক রয়ে গেছে। তো হবে 2024-এ কিছু হোক বা না হোক, স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটা হবে, জিআইবিটি চাকরিটা হবে। আর বাকি চাকরিগুলি যেমন ফায়ার সার্ভিস বলো, পুলিশ কনস্টেবল বলো বা জেল পুলিশ বলো, এটা 2024-এ কমপ্লিট করাটা অনেকটা টাফ, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটা 2024-এ হয়ে যাবে। এতটুক আমরা বিশ্বাস সরকারের উপরে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।